নেই রং, নেই তুলি, নেই কোনো বিদ্যুৎ, শুধু সূর্যের আলো আর একটি আতশ কাচ। সেই আলোকে ছোট্ট একটি বিন্দুতে এনে কাগজের ওপর ছড়িয়ে দেন আগুনের মতো তাপ, আর সেই তাপেই ধীরে ধীরে ফুটে ওঠে দৃষ্টিনন্দন ছবি। হ্যাঁ, এত সব অসাধারণ ছবি আঁকা হয়েছে সূর্যের আলো দিয়ে। নিখুঁত রেখা, গভীর শেড, জীবন্ত এক একটা গল্প। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট গভীর হচ্ছে, তখন ফিলিপাইনের লা ত্রিনিদাদের এক শিল্পী যেন দেখিয়ে দিচ্ছেন ভিন্ন এক পথ। তার নাম জর্ডান মাং ওসান। তার বিশ্বাস, সবচেয়ে শক্তিশালী জ্বালানির উৎস কোনো পাইপলাইনে নয়, বরং সূর্যের আলোতেই লুকিয়ে আছে। নিজের স্টুডিওতে বসে তিনি প্রথমে পেন্সিল দিয়ে খুব ধীরে ধীরে স্কেচ আঁকেন। কাগজের ওপর সেই রেখাগুলো তৈরি হয় যত্নে, নিখুঁতভাবে। তারপর হাতে নেন একটি ম্যাগনিফাইং গ্লাস। সূর্যের আলোকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে তিনি কাগজের ওপর আগুনের মতো তাপ ছড়িয়ে দেন। সেই তাপেই ধীরে ধীরে ফুটে ওঠে এক একটি ছবি, যেন আলো দিয়েই খোদাই করা শিল্প। তিনি মনে করেন, প্রচলিত তেল রং বা জল রঙে কাজ করলে তার শিল্প হয়তো সবার ভিড়ে হারিয়ে যেত। তাই তিনি বেছে নিয়েছেন নিজের আলাদা পথ, এমন এক পথ যেখানে নেই কোনো রাসায়নিক গন্ধ, নেই বিষাক্ত উপাদান, শুধু প্রকৃতির শক্তি। তার শিল্পের মূল অনুপ্রেরণা আসে তার শিকড় থেকে। কর্ডিলেরান সংস্কৃতি, পাহাড়ি মানুষ, তাদের জীবনযাপন সবকিছুই ফুটে ওঠে তার ছবিতে। স্টুডিওর দেয়ালে ঝুলে থাকা প্রতিটি কাজ যেন বলে দেয় এক একটি গল্প। এই পথ সহজ ছিল না। তিনি মনে করেন, ধৈর্য না থাকলে এই শিল্পে সহজ হওয়া একেবারেই সম্ভব নয়। দক্ষতা থাকলেও ধৈর্য ও নম্রতা না থাকলে কাজ এগোয় না, এটাই তার অভিজ্ঞতা। অন্য শিল্পীরাও তার কাজকে নতুন দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, এমন শিল্প শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি পরিবেশ বান্ধব এক শক্ত বার্তাও দেয়। বিশেষ করে এই জ্বালানি সংকটের সময়ে এটি মানুষকে মনে করিয়ে দেয় অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার কমাতে। বাগুইও শহরের একটি শিল্প প্রদর্শনীতে তার কাজ প্রদর্শিত হলে আয়োজকরা বলেন, স্থানীয় সম্পদ ব্যবহার করে এমন শিল্প তৈরি করা এখন সময়ের দাবি। সূর্যের আলোকে ব্যবহার করে যে সোলার পায়োগ্রাফি তৈরি করেছেন, সেটি দেখাতে পারে ভবিষ্যতের পথ। অর্পিতা জাহান, RTV।